আসসালামু আলাইকুম। আচ্ছা, ধরুন আপনার কাছে একটা সংবাদ আসলো যে আপনি আগামীকাল মারা যাবেন। নয়তোবা ধরুন আপনার একটা বড় ধরনের রোগ ধরা পড়েছে। ডাক্তাররা বলল আপনি আগামী 15 দিন বাঁচবেন, এরপর আপনি মৃত্যুবরণ করবেন। এমতো অবস্থায় আপনার করণীয় কী হবে বলুন তো? কী করবেন আপনি? হ্যাঁ, অবশ্যই আপনি এটাই করবেন যে হায় হায় আমি তো মারা যাব, তাহলে আমার ওই 15 দিন এমন হওয়া উচিত যেন পরবর্তী জীবন সম্পর্কে আমি ভালো জ্ঞান নিব, পরবর্তী জীবন সম্পর্কে আমি অনুধাবন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করব। এবং আমার লোভ লালসা এবং অতিমাত্রায় আনন্দ ফুর্তি খেলাধুলা ভোগ বিলাসিতা সব কিছুই স্থগিত করে দিব, তাই নয় কি? অবশ্যই, নিঃসন্দেহে এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। আর এই মেসেজটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, দিয়েছেন, অতীতে দিয়েছেন, এখনও দিচ্ছেন। কীভাবে দেখেন, আপনার আপনার আত্মীয়দের মধ্যে দেখেন, আপনার দাদা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, বা আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন মারা গেছে, আপনার এলাকার প্রতিবেশীরা মারা গেছে। প্রতিনিয়ত আপনার জীবন আপনি ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমার মনে হয় অনেককে দেখছি মৃত্যুবরণ করতে, কিন্তু অনুধাবন করেননি। এটা হচ্ছে আমাদের জন্য একটা মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মেসেজ রেখে দিয়েছেন সমাজের প্রত্যেকটা জায়গায়। এই মানুষগুলো আমাদেরকে মেসেজ দিচ্ছে যে দেখো, আমিও তোমার মতো ক্ষমতাশালী ছিলাম, আমি তোমার মতো একদম শক্তিশালী ছিলাম, আমি তোমার মতো ধনী ছিলাম, আমি তোমার মতো স্মার্ট সুন্দর, বা আমি তোমার মতো অনেক ভালো ছিলাম। অর্থাৎ জীবন উপভোগ করার জন্য যা তোমার কাছে আছে তার চেয়ে বেশি আমার কাছে ছিল, কিন্তু দেখো আমি আজকে নিথর দেহ হয়ে পড়ে আছি, আমাকে কেউ মূল্যায়ন করছে না। এই একটু পরে আমাকে কবর দিয়ে দিবে, তারপর শেষ। তারপর আত্মীয়স্বজন 2-3 দিন কান্নাকাটি করবে, এরপরে জায়গা জমি ভাগ টাগ করে যার যার মতো সব কিছুই নিয়ে নিবে। আর দিন শেষে আমি সবার কাছ থেকে আলাদা হয়ে গেলাম, কিন্তু আমাকে তো একটা জায়গায় যেতে হয়েছে। আমি তো একটা জায়গায় চলে গেছি, সেখান তো আর তার ফিরে আসতে পারতেছি না। ওই লাশ, ওই ব্যক্তিটা আমাদেরকে মেসেজ দিচ্ছে। কি আফসোস, আমরা এখন কবর কোরার সময় দেখি যারা কবর খনন করে তারা একে অপরের সাথে দুষ্টুমি করে, হাসাহাসি করে, তারা এমন একটা ভান করে যে এটা একটা কোনো বিষয়ই না। হ্যাঁ, আসলে কথা সত্য, মৃত্যু একটা ন্যাচারাল বিষয়, মৃত্যু অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এটাই যে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি কিনা, তাই আমার জন্য মৃত্যুটা ভয়ানক একটা বিষয়। মৃত্যু আমার জন্য স্বাভাবিক তখনই হবে যখন আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেব, বা মৃত্যু হবে সেটা জেনেই জীবন পরিচালনা করবো আখিরাতমুখী। তাহলে আমার মৃত্যু আমার জন্য ভয়ের কোনো কিছু কারণ নেই। মৃত্যু একটা স্বাভাবিক একটা বিষয়, ন্যাচারাল একটা বিষয়। হা হা, লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করছি আমরা আমাদের মৃত্যুর বিষয়টা অনুধাবন করব, সেই অনুযায়ী জীবন করব ইনশাআল্লাহ। তাহলেই আমাদের সমাজ পরিবার সব জায়গায় সুখ শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ।